দর্শক এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, ব্যাংক লুটের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাব্বি, আসলে গতকালকে তারাবির নামাজের পরবর্তী সময় থেকে আসলে মসজিদকে ঘেরাও করে প্রাথমিকভাবে কেএনএফ এর যে 100 জনের একটি দল আছে, তারা আসলে মসজিদে প্রথমে মুসল্লিদের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় এবং এর পরবর্তীতে যারা উপজেলা প্রশাসন এবং যারা মসজিদে ছিল তাদেরকে কিন্তু প্রচুর মারধরও করে। সেখান থেকে কিন্তু মসজিদ থেকে পুলিশের সহায়তায় পুলিশকে তারা মারধর করে, জিম্মি করে পুলিশের অস্ত্রগুলো নিয়ে যায় এবং ব্যাংকের যিনি ম্যানেজার হয়েছিল তাকে ওখান থেকে নিয়ে এসে ব্যাংকের বোল্ড খুলে সেখান থেকে প্রায় 1,65,65,00,000 টাকার মতো তারা এখান থেকে লুট করে নিয়ে যায়। এরপর থেকে কিন্তু আসলে বলা যায় আসলে অনেকটা তন্ত্রময় পরিস্থিতি বিরাজ করছে সেখানটাই। আমরা দেখেছি কালকে রাতের যখন থেকে আসলে এই ঘটনা ঘটে, রাতের প্রায় 9টা থেকে 9:30 মধ্যে আসলে বলা যায়, তখন ওই সময়ে এলাকার মানুষ যারা নামাজে ছিল তাদেরকে মূলত জিম্মি করে ব্যাংকটি যখন তারা লুট করে নিয়ে যায়, এরপর পরে ঘটনা অনেকটা আসলে টমটম অবস্থা বিরাজ করছিল। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়, এখন টহল দায়িত্ব বাড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে যে বিষয়টা আসলে বলা যায়, গতকালকে থেকে এখনো পর্যন্ত ঘটনাটি আসলে সবাই যেভাবে বলছে কেএনএফ এই ঘটনাটি ঘটিয়েছে, এখনো পর্যন্ত তদন্ত চলছে। আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ পুলিশের যিনি মহাপরিচালক মহাপরিদর্শক রয়েছে আইজিপি, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন সহ নিয়ে একটি টিম আসলে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে এবং ব্যাংকের যে ম্যানেজার যিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তার কোনো সন্ধান কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে 1,65,00,000 টাকা আসলে ব্যাংক থেকে লুট হয়েছে এবং এরপর থেকে যারা আসলে বিভিন্ন অফিসের কর্মকর্তারা ছিল তাদেরকে যে মারধর করা হয়েছে তারাও কিন্তু আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে এবং বিশেষ করে ব্যাংকের বিভিন্ন কম্পিউটার থেকে বিভিন্ন আসবাবপত্রগুলো কিন্তু আসলে তারা। ইয়াসিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে ব্যাংক লুটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।